সালের মে মাস পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এক বিশাল রাজনৈতিক পরিবর্তন ঘটে গেছে। ১৫ বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের অবসান ঘটিয়ে ভারতের এই সীমান্তবর্তী রাজ্যে প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এই জয় কেবল ওপার বাংলার বিষয় নয়, এটি আমাদের সীমান্তের এপারে অর্থাৎ বাংলাদেশের ১৬ কোটি মানুষের জন্য এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নির্বাচনী প্রচারণায় বিজেপির সেই অনুপ্রবেশকারী তাড়ানোর হুঙ্কার কি এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে? পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ২০৬টি আসনে জয়লাভ করে বিজেপি এখন সেখানে একক শক্তি। তাদের এই জয়ের মূলে ছিল সিএএ কার্যকর করা এবং অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করার প্রতিশ্রুতি। আমাদের জন্য চিন্তার বিষয় হল, রাজনৈতিক স্বার্থে যদি ওপার থেকে জোরপূর্বক পুশব্যাক বা পুশিং শুরু হয়, তবে তার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের জনতান্ত্রিক কাঠামো এবং নিরাপত্তার ওপর। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের নতুন সরকার থেকে ঘোষণা আসছে, ভোটার তালিকা থেকে সন্দেহভাজনদের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। আমাদের অবস্থান, বাংলাদেশ সরকার বারবার স্পষ্ট করেছে যে এদেশ থেকে কোনো অবৈধ অনুপ্রবেশ ভারতে ঘটে না। সার্বভৌমত্বে আঘাত, ভারতের অভ্যন্তরীণ কোনো তালিকার ভিত্তিতে মানুষকে আমাদের সীমান্তের এপারে ঠেলে দেওয়ার চেষ্টা হবে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত। এটি কোনোভাবেই কাম্য নয়। আমরা ইতিমধ্যে ১০ লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে এক বিশাল অর্থনৈতিক ও সামাজিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। নতুন চাপ। এই অবস্থায় যদি পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে কয়েক হাজার মানুষকেও জোরপূর্বক পুশিং করা হয়, তবে আমাদের অর্থনীতি এবং সমাজ ব্যবস্থা সেই চাপ সইতে পারবে না। নিরাপত্তা ঝুঁকি। বিজিবিকে এখন সীমান্তের প্রতি ইঞ্চি জায়গায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হচ্ছে। ওপার থেকে আসা যে কোনো উস্কানি আমাদের সীমান্তের শান্তি বিঘ্নিত করতে পারে। পশ্চিমবঙ্গের এই পরিবর্তন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও উত্তাপ ছড়াচ্ছে। এপারে সাধারণ মানুষের মধ্যে ভারত বিরোধী মনোভাব দানা বাঁধতে পারে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। কূটনৈতিক টেবিলে ঢাকাকে এখন অনেক বেশি কঠোর হতে হবে। ভারত বাংলাদেশ সম্পর্কের সোনালী অধ্যায় কেবল বাংলাদেশের একতরফা ত্যাগের উপর নির্ভর করতে পারে না। পশ্চিমবঙ্গে সরকার বদল ভারতের অভ্যন্তরীণ বিষয় হতে পারে, কিন্তু সেই পরিবর্তনের জের ধরে আমাদের সীমান্তের এপারে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে বাংলাদেশ তা মেনে নেবে না। আমাদের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় রাষ্ট্র ও জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে কোনো পুশব্যাক প্রচেষ্টা রুখে দিতে আমাদের কূটনৈতিক ও সামরিক সক্ষমতার পরীক্ষা দেওয়ার সময় হয়তো এখনই। আপনি কি মনে করেন পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক পরিবর্তন আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি? আপনার সুচিন্তিত মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন। ধন্যবাদ।